আমি দ্বিজেন্দ্রনাথ মণ্ডল। আমি এই ফুলবাড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির এই বিগত 2 বার নির্বাচনে আমি নির্বাচিত হয়ে আসছি। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে এখানে নির্বাচন করেছে। প্রথমে আমি এই সমিতি সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল না। আমি ঢোকার পর থেকে এটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করেছি। এই সমবায় মানুষকে অনেক দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, অনেক দিক দিয়ে। সুখী যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা এই সমবায়ের মাঝে যারা আসছেন, অনেকেই দেখা গেল এলাকায় মহাজনদের হাত থেকে রক্ষা পেতে এই সমবায় যারা সদস্য আছেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, জাল ঠেলা, শেলা বাচ্চা, এই দেখা গেল এই তরমুজ, অনেক কিছু, চিংড়ি মাছ ব্যবসায়ী, তারপরে আপনার এই যে গাড়ি ট্রলার, অনেক জনে আমাদের কাছ থেকে এই সমিতির মাধ্যমে লোন নেয়। সম্ভবত তারা আবার শোধ করে, অনেকে খেলাপিও আছেন। যাই হোক, সমিতিটা একটা জেলাও আর আমাদের খুলনা জেলার অন্তর্ভুক্ত। এটা উপজেলা নয়, শুধু 4 থানা নিয়ে আমরা সদস্য আমাদের আছে। মোট সদস্য বর্তমানে 3649 জন। সামনে আমি 2 বার নির্বাচিত হয়ে আসছি। একবার ভোল্টন কুমার মণ্ডলের সাথে প্রতিপক্ষ হয়ে জিতছি, আরেকবার 4 বার চেয়ারম্যান ছিলেন সমর সালদার, তার সাথে নির্বাচন করে আমি এখানে আসছি। সাধারণ মানুষ আমাকে এই সমিতির দায়িত্ব দিয়েছে। আমি সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ। আমি এখানে এসে যা বুঝেছি, এই সমবায় যদি ঠিক করে হাল ধরা যায়, এই সমবায় থেকে এলাকার সকলেই প্রায় উন্নতির দিকে যাবে এবং উপকার পাবে। এই 2 টার্ম সভাপতি ছিলাম। আমি সভাপতি হয়ে পর প্রথম টার্মে আমি এই বিল্ডিংটা 5তলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটা করেছি। পক্ষকে কোনো সময় খাটো করে দেখা উচিত না, তবে আগে বড় বড় প্রার্থী যারা আসছে, দেখা গেল আমাদের সাবেক চেয়ারম্যান বাবুর ছেলে ছিলেন, এখানে কারেন্ট সভাপতি ছিলেন নির্মলকান্তি মণ্ডল, তার ছেলে ভোল্টন মণ্ডল 4 বারের চেয়ারম্যান ছিলেন সমরকান্তি আমদার। তাদেরকে মানুষ গ্রহণ করেনি আমি আশাতে। তো এবারও আমার মনে হচ্ছে সাধারণ মানুষ আমাকেই গ্রহণ করবে। ভোটারদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে আপনারা আগে 2 বার নির্বাচিত করেছেন আমাকে, এবারও করবেন। আমার কাছে পর্যন্ত আসলে আমি সমিতির স্বার্থ ব্যতীত কাউকে বলতে ফেরাইনি, আর সামনেও ফেরাবো না। আমি সমবায় হয়ে কাজ করছি এবং করব। সমিতিদের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করছি। যারা সদস্য তাদের জন্য আরও করব। আমার ইচ্ছা যে যারা সাধারণ এখান থেকে সাধারণ মানুষ, যাদের সেলা বাচ্চার টাকা কিংবা এই শ্রমের টাকা, তরমুজের টাকা এরা কষ্ট করে যারা রাখছে, তাদের প্রাপ্যটা আমি ঠিক মতো ফিরিয়ে দেবো।